আসসালামু আলাইকুম ডিয়ার লাভলি ভিউয়ার্স। আজকে আপনাদের সাথে শেয়ার করছি ফুলকপি আর ডিম দিয়ে দারুণ মজাদার সকাল বিকেলের নাস্তা রেসিপি। এই নাস্তাটি খেতে কিন্তু ভীষণ মজা। চাইলে টিফিনের জন্য তৈরি করতে পারেন অথবা অতিথি আপ্যায়নের জন্য তৈরি করতে পারেন। সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর এই ফুলকপির নাস্তাটি খেতে কিন্তু খুবই স্বাস্থ্যকর আর পুষ্টিকর। তাহলে চলুন দর্শক মূল রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি এখানে একটা ফুলকপি থেকে 5টি আমি ফুল নিয়েছি, 5টি ফুল নিয়েছি আর নিয়েছি একটি ডিম। এবারে আমি ফুলকপিটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। গ্রেটারের যে ছোট ছিদ্রটি আছে সেটি দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। আমি কিন্তু ফুলকপিগুলোকে ভালো করে ক্লিন করে নিয়েছি আর পানি ঝরিয়ে নিয়েছি। এখন গ্রেটারের যে ছোট ছিদ্রটি আছে সেটিতে আমি গ্রেট করে নিচ্ছি। হয়ে গেছে, দেখুন ডাটাটা রয়ে গেছে। ডাটাটাকে আমি নিচ্ছি না, ডাটা আমি ফেলে দিচ্ছি আর ফুলটা নিয়ে নিচ্ছি। এভাবেই সবগুলো ফুলকপি আমি গ্রেট করে নিয়েছি। এবারে এসব গ্রেট করা ফুলকপি দিয়ে আমি একটা পুর রান্না করব। এর আগে আমি একটা ময়দার খামির তৈরি করে নিব। এবারে ময়দার খামির তৈরি করেছি, তার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের ময়দা। আপনারা চাইলে আটা দিয়ে এই নাস্তাটি তৈরি করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দিচ্ছি রান্নার তেল। রান্নার তেল দিচ্ছি আমি 2 চা চামচ। এখন আমি মেখে নিচ্ছি। ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে। এরকম যদি দলা বেঁধে থাকে তাহলে বুঝতে হবে তেলের পরিমাণটা ঠিক আছে। এখন আমি নরমাল পানি দিয়ে দিচ্ছি, রুম টেম্পারেচারে রাখা পানি। অল্প করে দিয়ে আমি একটা রুটির খামির তৈরি করছি। মেখে নেওয়া হয়ে গেছে, দেখুন সফট একটা খামির আমি তৈরি করেছি। এবারে হাতে একটু তেল লাগিয়ে আমি উপরটাতে লাগিয়ে দিচ্ছি, যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায়। এবারে আমি ঢেকে রাখছি। এভাবে আমি 10 মিনিটের মতো ঢেকে রাখবো আর এই ফাঁকে আমি পুরটা রান্না করে নেব। এবারে ফুলকপির একটা পুর রান্না করব। তার জন্য একটা ফ্রাই প্যান দিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি রান্নার তেল। 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আমি দিয়েছি। এবারে এতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিচ্ছি যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি আমি 1 টেবিল চামচ দিয়েছি। এবারে আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি। ফুলকপিটা দিয়ে আমি কিছু মশলা ইউজ করব। 1/4 চা চামচ হলুদের গুঁড়া, জাস্ট কালার তৈরি করার জন্য দিচ্ছি। 1/4 চা চামচ মরিচের গুঁড়া দিচ্ছি। 1 চিমটি ধনিয়ার গুঁড়া আর দিচ্ছি 1 চিমটি জিরা গুঁড়া। এবারে আমি লবণ দিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রান্না করে নিচ্ছি। এতে করে ফুলকপিটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে দেখুন, আর ভাজা ভাজাও হয়ে গেছে। এবারে আমি একটা সাইড করে নিচ্ছি আর আমি যে একটা ডিম নিয়েছি সেটা আমি এখানে ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমের উপরে আমি লবণ ছিটিয়ে দিচ্ছি। এবারে ডিমটাকে আমি ঝোড়া করে নিচ্ছি।
এবারে আমি ফুলকপিটার সাথে মিশিয়ে নিচ্ছি। সবশেষে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। হয়ে গেছে পুর রান্না। এবারে পুরটাকে আমি নামিয়ে নিচ্ছি আর পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এবারে খামিরটাকে আমি নিয়ে নিচ্ছি। দেখুন আমার খামিরটা কিন্তু একেবারে পারফেক্ট আছে, হাতেও লেগে যাচ্ছে না, বোর্ডেও লেগে যাচ্ছে না। এবারে একটা নাইফের সাহায্যে আমি কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি। অবশ্যই নাইফটাতে তেল মাখিয়ে নিতে হবে। অল্প অল্প করে আমি কেটে নিচ্ছি। এবারে একটি ভাগ আমি নিয়ে নিয়েছি আর আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি। একটি রুটি আমি বানিয়ে নিয়েছি। এবারে আমি যে পুরটা রেডি করেছি সেখান থেকে একটা চামচের সাহায্যে এভাবে দিয়ে দিচ্ছি। এবারে এই পাশটাতে আমি একটু পানি লাগিয়ে দিচ্ছি। এখন আমি রুটিটাকে উল্টে দিচ্ছি। শেষের যে সাইডটা আছে সেটাতেও পানি লাগিয়ে দিচ্ছি। এতে করে মুখটা সিল হয়ে থাকবে, ভাজার সময় আর খুলে যাবে না। দর্শক, একটি নাস্তা তৈরি হয়ে গেছে। এইভাবে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি। এবারে এই নাস্তাগুলোকে আমি ভেজে নিচ্ছি। এবারে ভাজার জন্য আমি চুলায় একটা প্যান দিয়েছি আর এতে আমি তেল দিয়েছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে গেছে তখন আমি নাস্তাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে সাথে সাথে একটু নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু তলাতে লেগে থাকবে। এখন মিডিয়াম থেকে লো ফ্লেমে আমি নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। আর দর্শক, আপনারা লক্ষ্য করেছেন আমি কিন্তু ডুবো তেলে ভাজছি না, নাস্তাগুলোর অর্ধেক বরাবর তেল আছে। যখন একটা পাশ কালার হয়ে যাবে তখন আমি নাস্তাগুলোকে উল্টে দিব। যখন একটা পাশ কালার হয়ে যাবে তখন আমি উল্টে দিব। দেখুন কালার হয়ে গেছে একটা পাশ। এইভাবে দুই পাশ আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে আমি ব্রাউন করে ভেজে নিয়েছি। এবারে আমি একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। দর্শক, নাস্তাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর খুব মুচমুচে হয়েছে। নাস্তাগুলো খেতেও কিন্তু দারুণ লাগবে। এই নাস্তাগুলো চাইলে আপনারা টমেটো কেচাপ দিয়ে খেতে পারেন অথবা পেঁয়াজ দিয়েও খেতে পারেন। নাস্তাগুলো তৈরি হয়ে গেছে, দেখুন দর্শক। খুব সহজে দারুণ একটি নাস্তা রেসিপি আমি তৈরি করে ফেলেছি। দর্শক, এই ছিল আমার আজকের রেসিপি। আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ফুলকপির আর ডিমের এত সুন্দর একটা স্মেল বের হয়েছে যে আমি না খেয়ে থাকতে পারছি না। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।